গতকাল বিকেলে ঝড়ে গোপালনগর বৈরামপুর পঞ্চায়েত এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি, ভেঙে প্রচুর গাছ ক্ষয়ক্ষতি হয়েছে চাষেরও। উত্তর চব্বিশ পরগনা গোপালনগর বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের সনেকপুরে সোমবার বিকেলে প্রবল ঝড় বৃষ্টিতে এলাকার প্রচুর বাড়িও ভেঙেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে চাষেরও। ঝড়ের পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রাম। সকাল থেকে গাছ কাটার কাজ শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। দ্রুত সমাধানের দাবি তুলেছেন স্থানীয়রা। তারা জানিয়েছে 30 থেকে 35 মিনিটের ঝড় বৃষ্টিতে এমন ক্ষতি হয়েছে। দুপুরে 3:30 4টে নাগাদ আমরা সব ঘরের মধ্যে ছিলাম। প্রথমে বৃষ্টি ছিল, তার প্রচণ্ড পরিমাণে ঝড় ছিল। ঝড়ের দৌড়ে আমরা সবাই মিলে আমরা ঘরে ছিলাম, বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা ওখানে চাপা পড়েই ছিলাম। হ্যাঁ, মাথা ফাথা ফেটে গেছে, পাতটা কেটে গেছে, সব কিছু সব কিছু ভেঙে গেছে। বাড়ি, মুদিখানা দোকান, মোটর সাইকেলের গ্যারেজ ফ্যারেজ যা ছিল, গাড়ি ফাড়ি সব ভেঙে গেছে, কিচ্ছু নেই। এলাকায় কি অবস্থা? এলাকায় মোটামুটি হয়েছে, কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সবারই। প্রচুর বাড়ি ভেঙেছে। হ্যাঁ, কত বাড়ি ভেঙেছে? আমি তো দেখিনি, আন্দাজে 30-40টা। কতক্ষণ ছিল ঝড়? ঝড়ে আধা ঘন্টা। এলাকায় কি কারেন্ট আছে? না না, কারেন্ট নেই। কারেন্টের পিলার ফিলার ঘরের পরে পড়েছে। কারেন্টের পিলার কালকে বিকাল থেকে কারেন্ট আছে না, কারেন্টের পিলারও ঘরে পরে ভেঙে পড়ে আছে। গাছ পড়ে আছে দেখলাম। গ্যারেজ ছিল তো? হ্যাঁ, গ্যারেজ, মুদিখানা দোকান, বাড়ি একসঙ্গে। কত বাইক চাপা পড়েছে? 20 থেকে 25টা বাইক বাইক। একটা টোটো দেখলাম চাপা পড়েছে, যাচ্ছিল নাকি? হ্যাঁ, ওখানে রাস্তা দিয়ে যাচ্ছিল। এই রাস্তাও তো বন্ধ হয়ে আছে। হ্যাঁ, বন্ধ হয়ে আছে রাস্তা, কাল থেকেই বন্ধ হয়ে আছে। কি চাইছেন আপনারা? চাইছি এর যদি তাড়াতাড়ি কোনো সহিত পাওয়া যায় বা পরিষ্কার হয়ে যায়। আপনার নাম? আমার নাম উজ্জ্বল অধিকারী। কি ক্ষয়ক্ষতি হয়েছে? বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের যতগুলো মৌজা আছে সব মৌজাই ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা বাড়ি থেকে শুরু করে চাষের জমি, সবজি, পটল, তিল, কলা, কাঁকরোল, যে সমস্ত সবজি ছিল সেখানে প্রায় 2 ফুটের উপরে জমিতে জল, এবং পটলের মাচাগুলো সম্পূর্ণরূপে পড়ে সেগুলো জলের উপরে ভাসছে। কলা গাছ, যেখানে জমিতে একটা কলা গাছও নেই। আমি এইমাত্র একটা সার্ভে করে আসলাম একটা জমি যেখানে 400 কলা গাছ ছিল, তার মধ্যে একটা কলা গাছও এতে নেই। আমার সনেকপুর স্টেশন পাড়ায় এত জোরে ঝড় হয়েছে গতকালকে বিকালে, সেখানে প্রায় শুধু ওই জায়গায় 30 থেকে 40টা বাড়ি ধূলিসাৎ।